সবুজে ঘেরা প্রাকৃতিক পরিবেশ সবার কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর আমরা কিন্তু এই সবুজ জিনিস দেখতে বা খেতে অনেক বেশি পছন্দ করি। আজকে চলে যাচ্ছি খামার বাড়িতে। আমাদের বাড়ির একটু পাশ আমাদের বাড়ি থেকে একটু দূরে আমাদের খামার বাড়ি। 4-5টা ক্ষেত পার হলে কিন্তু খামার বাড়িতে চলে আসা যায়। এই তো খামার বাড়ির সাথে আমাদের সরিষা ক্ষেত। এই ক্ষেতটাও আমাদের সরিষা লাগানো হয়েছে। আর খামার বাড়িতে অনেক ধরনের ফল আছে। আজকে কিছু ফলও পারবো আর আপনাদের সাথে আমাদের খামার বাড়িতে কি লাগানো হয়েছে সেগুলো শেয়ার করব। এই তো চলে আসলাম খামার বাড়িতে। আর ঢোকার রাস্তায় কিন্তু অনেক সুন্দর একটা সবেতা গাছ, আর এই গাছে অনেক বেশি সবেতা হয়েছে। এই সবেতাগুলো কিন্তু অনেক বেশি মিষ্টি, একেবারে চিনির মতো মিষ্টি, খেতে অনেক মজাদার। আগে 4-5টা পেরে নিয়েছিলাম, সেগুলো পেকে গিয়েছে, খেয়েছি, অনেক বেশি মজা লেগেছে। সেজন্য আজকেও আবার পাড়ার জন্য চলে এসেছি। এখানে একটা ফল পেরেছি, ফলটা একেবারে ফেটে গিয়েছে, লাঠি দিয়ে বাড়ি দেওয়ার কারণে একেবারে ফেটে 2 ভাগ হয়ে গিয়েছে। এই ফলটা কিন্তু একেবারে নষ্ট হয়ে গেল। এখন হাত দিয়ে যে কয়টা ফল পাড়তে পারি সেগুলোই পেরে নিয়ে যাব, পরে আবার উপরেগুলো একদিন পাড়া হবে। আর খামার বাড়িতে আমাদের কিন্তু ঘরও ছিল, সেগুলো বিক্রি করে দিয়েছি, যেহেতু এখন আর মুরগি পালন করা হয় না। আগে এখানে মুরগি পালা হতো, গরু ছিল, সেগুলো এখন আর পালা হয় না। এখন শাক সবজি লাগিয়ে রাখি আর ফলের গাছ। এই তো একটা আমরুজ গাছ, এই আমরুজ গাছে প্রচুর পরিমাণ ফুল এসেছে, ফল না। এই ফুলগুলো একেবারে ছোট ছোট এই গাছে, কিন্তু এই ফুলগুলো বড় হয়ে অনেক আমরুজ ধরে। এগুলো কিন্তু আশেপাশের যে বাচ্চারা থাকে তারাই বেশিরভাগ খেয়ে নেয়। আর এখানে আমাদের সিম গাছ লাগানো হয়েছে, সিম গাছে অনেক সুন্দর ফুল এসেছে, আবার কিছু কিছু সিম বড় হয়ে গিয়েছে। এখন সিম তুলবো না, সিম বাসায় ছিল, আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর লাউ গাছও আছে, লাউ গাছ আর আমি ভিডিও করিনি। এখন আমরা বোত্তা শাক তোলার জন্য চলে এসেছি আমাদের সরিষা খেতে। আজকে বোত্তা শাক রান্না করব, তেল ছাড়া কিভাবে রান্না করি তাই আপনাদের সাথে শেয়ার করব। আমি এখানে সবুজ সবুজ ছোট ছোট শাকগুলো তুলে নিচ্ছি। শাকগুলো কিন্তু অনেক বেশি ছোট আর অনেক সুন্দর। আর এর সাথে আরও অনেক ধরনের শাক দেব, অনেক 5-6 ধরনের শাক একসাথে মিক্সড করে তারপর রান্না করব। আর এই শাকগুলো কিন্তু আমরা শীতের মধ্যে অনেক খেয়ে থাকি। আর এই শাকগুলো আমরা না, প্রায় গ্রাম অঞ্চলের সব মানুষই খেয়ে থাকে। এই তো আমি বাসায় চলে এসেছি। এখানে আমি কিছু টক ফল নিয়েছি। এই ফলকে আপনারা কে কী বলেন, আমরা টক ফলই বলে থাকি। এই ফলের আজকে চাটনি তৈরি করব, আর সাথে আমি রান্না করব তেল ছাড়া শাক। আর কোনো কিছুই রান্না করব না, কারণ সকালবেলা অনেক কিছু রান্না করা হয়েছে, রাতের বেলা রান্না করা হয়েছিল, সেগুলো কিন্তু অনেক তরকারি রয়ে গিয়েছে। আজকে শুধু শাক আর এই চাটনিটাই তৈরি করব, আর সাথে ভাত রান্না করব। আর আগের দিনের অনেক মাংসের তরকারি, মাছের তরকারি, ডাল এগুলো রয়ে গিয়েছিল, সেগুলো দিয়ে আমাদের খাওয়া হয়ে যাবে। এই তো দেখুন, এখানে আমি অনেক ধরনের শাক নিয়েছি, হেঁচি শাক নিয়েছি, তারপরে বোত্তা শাক নিয়েছি, সিম শাক, তারপর লাউ শাক, বিভিন্ন ধরনের শাক দিয়ে আজকে এই শাকটা রান্না করব। এখন আমি এই শাকগুলো দিয়ে দেব পাতিলের মধ্যে। এই শাকটা শুধু আমি লবণ, কাঁচামরিচ আর রসুন দিয়ে রান্না করব, আর এখানে কোনো তেল দেওয়া হবে না। তেল ছাড়া এই শাকটা কিভাবে রান্না করি তাই আপনাদের সাথে শেয়ার করব। শাকগুলো এখন একে একে পাতিলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এখানে কিছু দিয়ে দেব লবণ, আর প্রথমে লবণ আর কাঁচামরিচ দিয়ে দেব, সেদ্ধ হয়ে গেলে তারপর এখানে রসুন ভালো করে থেতো করে তারপর দিয়ে দেব। এই তো শাকগুলো দেওয়া হয়ে গেল। এখন আমি এর মধ্যে একে একে লবণ আর কাঁচামরিচগুলো দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে শাকগুলো রান্না করব। আমার ব্লগগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো করে দেবেন, আর একটা লাইক আর কমেন্ট করে দিবেন। আপনাদের একটা লাইক, একটা কমেন্টে কিন্তু আমি আরও কাজ করার উৎসাহ পাই, আর অনেক বেশি ভালো লাগে, নতুন নতুন ভিডিও তৈরি করার ইচ্ছা জাগে। এই তো কাঁচামরিচ দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম লবণ আর কাঁচামরিচ দিয়ে তারপর সুন্দর করে এখন ঢাকনা দিয়ে ঢেকে শাকগুলো সেদ্ধ করে নেব। আর এই শাকগুলো কিন্তু রান্না করতে বেশি সময় লাগে না, 5 থেকে 10 মিনিটের সময়ের মধ্যে কিন্তু শাকগুলো রান্না হয়ে যায়। যেহেতু একেবারে টাটকা টাটকা শাক তুলে এনেছি, আর এগুলো সেদ্ধ হতে অনেক বেশি সময় লাগে না, অল্প সময়ে সেদ্ধ হয়ে যায়। এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম, আর শাকগুলো দেখুন একেবারে অল্প একটু হয়ে গিয়েছে। এখন আমি রসুন থেতো করে দিয়ে দিলাম। এখানে একটা বড় রসুন থেতো করে দিয়েছি। এই রসুনগুলো এখন শাক দিয়ে ঢেকে রাখলাম। তারপর যখন সেদ্ধ হয়ে যাবে কিছুক্ষণ পর এই শাকগুলো আমি সুন্দর করে
একটা কাঠের চামচের সাহায্যে শাকগুলো একেবারে ভর্তার মতো করে নিয়েছি। আর শাকগুলো খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছে, একবারে সবুজ সবুজ হয়েছে। এখন আমি টক ফলের যে চাটনিটা সেটা তৈরি করব। এটা তৈরি করার মধ্যে দিয়েছি শুধু আমি রসুনগুলো লাল হয়ে গেলে তারপরে এখানে আমি টক ফলগুলো দিয়ে দেব। আর এই রান্নাটা করতে মাত্র 5 মিনিট সময় লাগে। এই তো রসুনগুলো লাল হয়ে গিয়েছে, এখন টক ফলগুলো দিয়ে দেবো এখানে। টক ফলগুলো আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি। আর মাঝখানে যে বিচিটা থাকে সেই বিচিটা কিন্তু ফেলে দিতে হয়, না হলে কিন্তু খাওয়া যাবে না। এই তো ফলগুলো সব দিয়ে দিলাম, আর এখানে দিয়ে দেব পরিমাণ মতো একটু লবণ। আর এই শাকগুলো কিন্তু একেবারে জেলির মতো হয়ে যায়, গলে সাথে সাথে কিন্তু গলে যাবে, দেখবেন আপনারা কত তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। এখন একটু লবণ দিয়ে দিচ্ছি, তারপর আস্তে আস্তে এই ফলের চাটনিটা তৈরি করে নেব। এখানে যদি একটু পাঁচফোড়ন দিতাম তাহলে আরও বেশি মজা লাগতো, কিন্তু পাঁচফোড়নটা ঘরে ছিল না, সেজন্য আর দেওয়া হয়নি। এই তো আমার টক ফলগুলো একেবারেই গলে গিয়েছে। এই পর্যায়ে আমি অল্প একটু চিনি দিয়ে দিলাম। আর চিনি না দিলে কিন্তু এটা টকের জন্য খাওয়া যাবে না, এর নামই টক ফল, এটা খেতেও কিন্তু অনেক বেশি টক। চিনি দিলে হালকা হালকা মিষ্টি আর টক লাগবে, খেতে অনেক বেশি মজা লাগবে। এই তো আমার রান্নাটা হয়ে গেল, এখন হালকা একটু নেড়ে চেড়ে তারপর নামিয়ে নেব। আর সব রান্না কিন্তু আগে যে রান্নাগুলো ছিল সেগুলো আমি গরম করে নিয়েছি, সব কিছু টেবিলে দিয়ে দিয়েছি। শাকটা দেখুন কত বেশি সবুজ, আর টক ফলটা একেবারে লাল টুকটুকে হয়েছে, খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছে এই টক ফলের চাটনিটা। আর সব ধরনের তরকারিও গরম করে নিয়েছি। এখন দুপুরে খাবার সবাই একসাথে খেয়ে নেব। শাকটা কিন্তু দেখতে সত্যি সত্যি খুবই সবুজ হয়েছে, আর খেতে অনেক মজা হয়েছিল। এই তো সব ধরনের তরকারি কিন্তু আমি গরম করে নিয়েছি। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।